ধর্ম বলতে মানুষ সাধারণত কি বোঝে? হিন্দু, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ এই নামগুলোকে। কিন্তু এখানেই মানবজাতির সবচেয়ে বড় ভুল ধারণার জন্ম হয়েছে। কারণ এগুলো ধর্ম নয়, এগুলো মতবাদ, বিশ্বাস ব্যবস্থা, ঐতিহাসিক পরিচয়। আর এই ভুল ধারণাই পৃথিবীতে বিভাজন, সংঘর্ষ, যুদ্ধ এবং ঘৃণার মূল উৎস হয়ে উঠেছে। যদি মানুষ ধর্মকে এই পরিচয়ের খাঁচা থেকে মুক্ত করতে পারত, তাহলে আর কোনো ধর্মযুদ্ধ থাকত না, আর কোনো মতভিন্নতা মানুষকে শত্রু বানাতো না, আর পৃথিবী ধীরে ধীরে শান্তির পথে এগিয়ে যেত। কিন্তু প্রকৃত ধর্ম আসলে কি? প্রকৃত ধর্ম কোনো নাম নয়, কোনো পরিচয় নয়, কোনো সম্প্রদায়ের সম্পত্তি নয়। প্রকৃত ধর্ম হল অস্তিত্বের স্বভাবগত সত্য, যেমন চোখের ধর্ম দেখা, আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম ভেজানো, বাতাসের ধর্ম প্রবাহিত হওয়া। এই ধর্ম কেউ তৈরি করেনি, কেউ পরিবর্তন করেনি, কেউ সংশোধন করেনি। এগুলো চিরন্তন এবং সার্বজনীন। ঠিক তেমনভাবেই মানুষেরও একটি ধর্ম আছে, যা জন্মগত, পরিবর্তনহীন এবং সকল মানুষের মধ্যে সমানভাবে বিদ্যমান। এই ধর্মের নাম মানবিকতা। কিন্তু ইতিহাসের এক পর্যায়ে মানুষ এই চিরন্তন মানব ধর্মকে ভুলে গিয়ে তার জায়গায় দাঁড় করিয়েছে মতবাদ, যেগুলো নির্দিষ্ট সময়, সমাজ ও সংস্কৃতির ভেতর গড়ে উঠেছে। ফলে এগুলো পরিবর্তনশীল হয়েছে, বিভাজনমূলক হয়েছে এবং মানুষের পরিচয়কে সত্যের ঊর্ধ্বে তুলে দিয়েছে। এখানেই ধর্ম ও মতবাদের মৌলিক পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। মতবাদ পরিচয় তৈরি করে, ধর্ম চেতনা জাগায়। মতবাদ বিভাজন সৃষ্টি করে, ধর্ম ঐক্য সৃষ্টি করে। মতবাদ বলে আমার ধর্ম সত্য, ধর্ম বলে মানুষ সত্যের পথিক। তাহলে মানুষের প্রকৃত ধর্ম কি? মানুষের প্রকৃত ধর্ম হল সহানুভূতি, ন্যায়বোধ, বিবেক, সত্যনিষ্ঠা, করুণা, ভালোবাসা। এই গুণগুলো কোনো ধর্মগ্রন্থের সৃষ্টি নয়, কোনো জাতির আবিষ্কার নয়, কোনো যুগের নির্মাণ নয়। এগুলো মানুষের অস্তিত্বের গভীরে প্রথিত। আপনি একটি শিশুর দিকে তাকালেই বুঝতে পারবেন, সে কোনো ধর্মীয় পরিচয় নিয়ে জন্মায় না, কোনো মতবাদ জানে না, কিন্তু সে ভালোবাসা বোঝে, কষ্ট বোঝে, নিরাপত্তা বোঝে। অর্থাৎ মানুষের ধর্ম শেখানো লাগে না, মানুষের ধর্ম জন্মগত। সমস্যা শুরু হয় তখনই যখন আমরা এই স্বাভাবিক মানব ধর্মের ওপর হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি এই লেবেল বসিয়ে দেই। তখন মানুষ আর মানুষ থাকে না, হয়ে যায় দল ও উপদল, পক্ষ ও বিপক্ষ। তখন ধর্ম আর মুক্তির পথ থাকে না, হয়ে ওঠে সংঘর্ষের হাতিয়ার। কিন্তু গভীরভাবে চিন্তা করি দেখুন, যা মানুষকে মানুষ থেকে আলাদা করে তা কি ধর্ম হতে পারে? যা ঘৃণা তৈরি করে তা কি চিরন্তন হতে পারে? যা যুদ্ধ সৃষ্টি করে তা কি মানবতার ধর্ম হতে পারে? প্রকৃত ধর্ম কখনো বিভাজন শেখায় না, শেখায় সহমর্মিতা। কখনো ঘৃণা শেখায় না, শেখায় করুণা। কখনো শত্রুতা শেখায় না, শেখায় সহাবস্থান। প্রকৃত ধর্ম মানুষের আচরণ নয়, মানুষের চেতনা পরিবর্তন করে। এই কারণেই বলা যায়, ধর্ম মানে বিশ্বাস নয়, ধর্ম মানে পরিচয় নয়, ধর্ম মানে নিয়ম নয়, ধর্ম মানে চেতনা। ধর্ম মানে বাহ্যিক আচরণ নয়, ধর্ম মানে অন্তর্গত রূপান্তর। যেদিন মানুষ বুঝবে হিন্দু, ইসলাম, খ্রিস্টান এগুলো ধর্ম নয়, মতবাদ, আর মানুষের প্রকৃত ধর্ম মানবিকতা, সেদিন আর ধর্মের নামে যুদ্ধ হবে না, সেদিন মতভিন্নতা শত্রুতা হবে না, সেদিন পৃথিবী ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে যাবে। তাই প্রশ্নটা আবার করি, ধর্ম আসলে কি? ধর্ম কোনো নাম নয়, ধর্ম কোনো পরিচয় নয়, ধর্ম কোনো মতবাদ নয়। ধর্ম হলো মানুষের চিরন্তন স্বভাব, ধর্ম হলো মানুষের অন্তর্গত আলো, ধর্ম হলো মানবতার ভাষা। আর এই সত্যই আমাদের নিয়ে যায় সবচেয়ে গভীর উপলব্ধির কাছে, মানবজাতির ধর্ম এক। অডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান পরবর্তী অডিও কোন টপিকের উপর শুনতে চান। আর নতুন কিছু জানতে ভয়েস অফ ফিলসফি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।
অডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।